প্রতিদিনকার একঘেয়ে চিকেন কষা, চিকেন কারি, চিকেনের ঝোল এই সমস্ত খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে বানিয়ে ফেলুন চিকেন চাপ। চিকেন চাপ একটা রাজকীয় মোগলাই ডিশ। এটা বানাতে একটু বেশি উপকরণের প্রয়োজন। এটা সাধারণত আমরা রেস্টুরেন্টেই খাই, কিন্তু ঘরেও আপনি বানাতে পারেন খুব সহজে। তবে একটু প্রিপারেশনের প্রয়োজন, যেহেতু এতে অনেক উপকরণ প্রয়োজন হয়। তো সমস্ত উপকরণের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে তারপরে সেগুলো অর্গানাইজ করতে পারেন, বা আমি যখন বলবো সেগুলো আপনি লিখেও রাখতে পারেন। তো আর কথা না পারি, চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিকেন চাপ। তো সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুটো লেগ পিস, মানে থাই সমেত বড় লেগ পিস, আর তার সঙ্গে একটা ছোট লেগ পিস নিয়েছি। আর পিসগুলোকে একটু চিড় লাগিয়ে নিয়েছি, মানে কাট লাগিয়ে নিয়েছি, যাতে করে ভেতরে মশলাগুলো ভালো করে যায়, যেহেতু এটা আমরা পুরোটাই রান্না করব, মানে বড় বড় পিস হিসাবেই রান্না করব। আর এরপর এখানে দেখতে পাচ্ছেন খোয়া ক্ষীর নিয়েছি কাজু, পোস্ত আর চারমগজ 1 থেকে 1.5 চামচ করে নিয়েছি। একটু বেসন নিয়েছি 1.5 চামচ, আদা রসুন বাটা, এখানে আছে পেঁয়াজ বাটা 2টো, এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা, এখানে একটু হালকা গরম জলের মধ্যে 2 চুটকি মতো স্যাফরন আমি ভিজিয়ে রেখেছি, নিয়েছি স্বাদ মতো নুন, সামান্য চিনি, আছে এখানে টক দই, তার সাথে সাথে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, রান্নার জন্য লাগবে সাদা তেল, আর তার সঙ্গে একটু ঘিও আমি ব্যবহার করব। তো সবার প্রথমে আমাদের চিকেনটা ম্যারিনেট করতে হবে। তো তার জন্য আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো এখানে আমি কিন্তু 2টো পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এখানে আমি আদা রসুনটা একসাথে বেটে রেখেছিলাম, আর এখান থেকে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি, মানে ছোটো চামচের 2 চামচ। আর এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই। তো আমরা ম্যারিনেশনটা 2টো স্টেপে করছি। তো এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ, মানে টেবিল চামচ, একটু বেশি করে টক দইটা এর মধ্যে লাগে। তো এই সমস্ত উপকরণ না খুব ভালো করে একবার মিশিয়ে নেবো, মানে পেঁয়াজ, আদা রসুন এবং দই। তো যেরকম বললাম ম্যারিনেশনটা আমরা 2টো স্টেপে করছি। তো এইভাবে পেঁয়াজ, আদা রসুন এবং টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করে আমরা রেখে দেবো আধ ঘন্টা মতো। এটা বাইরেই রাখছি, এবং আধ ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করে আমাদের আবার ম্যারিনেট করতে হবে। তো প্রথমে এটাকে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা মতো এইভাবেই। আর অন্যদিকে যে কাজু, পোস্ত এবং চারমগজ নিয়েছিলাম সেটাতে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। তো এটাকে এই আধ ঘন্টা মতোই ভিজিয়ে রাখবো, ততক্ষণ আর কি আমাদের চিকেনও ম্যারিনেট হয়ে যাবে, আর তারপর আমরা এটাকে বেটে নেবো। তো আধ ঘন্টা পর আমাদের চিকেন ম্যারিনেট হয়ে গেছে, এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম এই কাজু, পোস্ত এবং চারমগজ বাটা। এটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করেই কিন্তু চিকেন চাপের যে গ্রেভিটা খুব ভালো হয়, আর টেস্ট তো অবশ্যই বাড়ে। এরপর আস্তে আস্তে সমস্ত উপকরণ এর মধ্যে আমি দিয়ে দেবো। তো দিয়ে দিলাম রোস্টেড বেসন, দিয়ে দিলাম খোয়া ক্ষীর, আপনি রেডিমেড খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু গ্রেট করে ব্যবহার করবেন। স্বাদ মতো নুন এবং 1/2 চামচ মতো চিনি দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং বিরিয়ানি মশলা, সবটাই 1/2 চামচ থেকে একটু বেশি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্যাফরন গোলা জল, কিন্তু এটা অর্ধেকটা দিচ্ছি আর অর্ধেকটা রান্নার শেষে দেবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল এবং কেওড়া জল, এবং এই সময় খেয়াল রাখবেন গোলাপ জলের পরিমাণটা কিন্তু সামান্যই দেবেন, মানে 1/2 টিস্পুন মতো। অতিরিক্ত হয়ে গেলে না উগ্র গন্ধ হয়, তখন খেতে খুব একটা ভালো লাগে না। তো গোলাপ জল এবং কেওড়া জল 1/2 টিস্পুন মতো করে দিলেই হয়ে যাবে। আর তার সাথে মিঠা আতর 1 থেকে 2 ড্রপ, খুবই সামান্য, যাতে হালকা ফ্লেভার থাকে। তেল 1 থেকে 1.5 চামচ মতো, এই সময় আপনি ঘিও দিতে পারেন, তো আমি তেল দিলাম। আর এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো। এই রান্নায় উপকরণের পরিমাণটা একটু বেশি, কিন্তু খুব একটা কঠিন কিন্তু নয়। আপনি যদি সমস্ত জিনিসপত্র এক জায়গায় গুছিয়ে রাখেন, রান্নার সময় কিন্তু আপনার অসুবিধা হবে না। তো এই কারণে প্রথমে এক জায়গায় লিখে রাখুন বা স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে কিন্তু রান্না করতে সুবিধা হবে। তো খুব ভালো করে চিকেনের সঙ্গে সমস্ত ম্যারিনেশন ভালো করে মিশিয়ে নিলাম, এবং এটাকে এরপর ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। এই ম্যারিনেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনার হাতে যদি সময় কম থাকে, আপনি কম করে 1 ঘন্টা অন্তত রাখুন। তো এইভাবে আমি এটাকে রেখে দিচ্ছি 3 ঘন্টা ফ্রিজে। আর যদি ঠান্ডার সময় হয়, শীতের সময় হয়, সেক্ষেত্রে আপনি বাইরে 1.5 ঘন্টা মতো রাখতেই পারেন, কিন্তু তার বেশি সময় লাগলে অবশ্যই ফ্রিজে রাখবেন। তো 3 ঘন্টা পর আমাদের চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এরপর এটাকে আমি বের করে নিয়েছি, কিন্তু এখনই রান্না করব না, এটাকে আরও আধ ঘন্টা বাইরে রাখবো এবং তারপর রান্না করব। তো রান্নার শুরুতে আমরা বলে দিই, এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তো এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর রান্নাটা একটু ফ্ল্যাট কড়াইতে হয়। তো যদি আপনার কাছে বড় ফ্ল্যাট কড়াই থাকে তাহলে খুব ভালো। তো আমি এখানে ফ্রাইং প্যানে করছি, এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি। 3 থেকে 4 টেবিল চামচ মতো সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে 1 থেকে 1.5 টেবিল চামচ ঘি। পুরো রান্নাটা কিন্তু আপনি ঘিতেও করতে পারেন। এরপর যে চিকেনের পিসগুলো আছে সেগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর এই পিসগুলোকে না এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নেবো। এভাবে করলে কী হয়, চিকেনটা একটু ভাজা হয়,
আর চিকেনের গায়ে যে লালচে রঙটা ধরে তার কারণে এর টেস্টও বাড়ে। আপনি চাইলে পুরো ম্যারিনেশন সমেত চিকেনও দিয়ে করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু একই রকম হয়, কিন্তু চিকেনের টেস্টটা যেন একটু বেশি হয় যদি এটা ভেজে নেওয়া হয়। তো আপনি দেখতেই পাচ্ছেন চিকেনগুলো এপিট ওপিট করে লালচে করে ভেজে নিয়েছি। তো এইভাবেই জাস্ট হালকা লালচে করে, চিকেনগুলোকে কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই, এই সময় গ্যাসের ফ্লেম আপনি হাই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যখন চিকেনের পিসগুলো বেশ ভালো লালচে হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের চিকেনের পুরো ম্যারিনেশনটা। তো পুরো ম্যারিনেশনটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবং এটাকে কিন্তু এরপর আস্তে আস্তে রান্না করতে হবে। তো ম্যারিনেশনটা দেওয়ার পর এখানে কিন্তু আর খুব বেশি কাজ নেই, আমাদের যেটা করতে হবে একদম লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে, কম করে 30 থেকে 35 মিনিট, এবং মাঝে মাঝে একবার দুবার এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচে ধরে না যায় বা চিকেনের পিসগুলো পুড়ে না যায়। তো সেই জন্য এটাকে আর বিশেষ নাড়াচাড়ার কিছু নেই, এটাকে আমি ঢাকনা লাগিয়ে দিলাম এবং একদম কম আঁচে রান্না করতে দিচ্ছি, মাঝে মাঝে একবার করে দেখে নিতে হবে, আর যদি নুন টুন লাগে সেটা শেষের দিকে গিয়ে একবার চেক করতে হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন রান্নাটায় কিন্তু খুব বেশি ঝামেলা নেই, শুধু একটু উপকরণগুলো ঠিকঠাক করে দিতে হবে, আর তারপরে কিন্তু খুব বেশি কাজ এর মধ্যে নেই। সাধারণত আপনি রেস্টুরেন্টে দেখে থাকবেন যে একদম কম আছে চিকেন চাপের কড়াইটা তার উপরে বসানোই থাকে এবং সেটা আস্তে 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 ফুটতে থাকে, এতে করে আর কি চিকেনের টেস্টও খুব ভালো হয়, চিকেনটা খুব নরমও হয়। তো এইভাবে আমাদেরকে এটাকে 30 থেকে 35 মিনিট পর্যন্ত একদম কম ফ্লেমে রান্না করতে হবে। তো একদম শেষে আপনি দেখে বুঝতেই পারছেন চিকেনের কালার কিন্তু খুব ভালো চলে এসছে, মানে গ্রেভির, আর এটা একটু বেশি স্পাইসি অয়েলি একটা ডিশ, তো এই কারণে তেলের পরিমাণটা কিন্তু বেশি দিতেই হবে। তো আমাদের রান্না কিন্তু প্রায় শেষ, আর আপনি দেখে বুঝতেই পারছেন ওপরের রঙটা খুব সুন্দর এসছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে, আর মাংস কতটা সেদ্ধ হয়েছে সেটাও আমি একটু দেখাচ্ছি। তো দেখে বুঝতেই পারছেন মাংস কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের চিকেন চাপ কিন্তু অলমোস্ট রেডি। আর একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটুকু বেঁচে ছিল আর কি স্যাফরন ওয়াটার, সেটা পুরোটা দিয়ে দিলাম, আর তার সাথে একটু বিরিয়ানি মশলা এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকনা লাগিয়ে আমি রেস্ট করতে দেবো 10 থেকে 15 মিনিট, এবং তারপর এটাকে আমরা সার্ভ করব। তো 15 মিনিট পর ফিরে এলাম, আপনি দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন চাপ কিন্তু একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। আর এটাই সাধারণত আমরা বিরিয়ানির সঙ্গেই অর্ডার করি, কিন্তু আপনি এটার সঙ্গে রুমালি রুটি, প্লেন রুটি বা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন। আমি ফ্রাইড রাইসের সঙ্গেও খাই, আমার তো বেশ ভালোই লাগে, তবে স্পেশালি এটা বিরিয়ানির সঙ্গেই বেশি ভালো লাগে, যেহেতু রাজকীয় মোগলাই খানা, তো এর ফ্লেভারও কিন্তু একটু অতিরিক্ত হয়, মানে বিভিন্ন রকমের ফ্লেভার যেহেতু এর মধ্যে থাকছে, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, খুবই টেস্টি হয়। অবশ্যই ঘরে একবার ট্রাই করুন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে নোটিফিকেশন বেল প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো ভালো খান, মনে প্রাণে সুস্থ থাকুন, নমস্কার।